কই গো, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, এত ঘুমাই কেন? আমি কাজে যাবো না? উঠেছো? আমার কুড়ালটা দাও, আমি কাঠ কাটতে যাবো। তুমি এখনো যাওনি? অন্ত বেলা হয়ে গেছে, তুমি এখনো কাঠ কাটতে যাওনি? মাছ নিয়ে আসবা কিন্তু বাজার থেকে, নইলে ভাত হবে না, বলে দিলাম কিন্তু। হ্যাঁ, যাই যাই, কাঠ কেটে নিয়ে আসি তাড়াতাড়ি। কাঠ বাজারে বিক্রি করবো, তারপর মাছ কিনবো, তারপরে বাড়িতে যাবো, তবে যা ভাত রান্না করবে, নইলে গিন্নি খেয়ে ফেলাবি আস। এত শক্ত কাঠ বারে কাটা যাচ্ছে না আজকে, গাছটা খুবই শক্ত। এহ, 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 ইয়ে, ইয়ে। যাই, তাড়াতাড়ি কাঠ বিক্রি করে মাছ কিনতে হবে, বাজারে যাই। আজকে অনেক বড় মাছ কিনেছি, কাতলা মাছ কিনেছি, গিন্নি দেখলে খুব খুশি হয়ে যাবে। এত মজা করে খাবো ভাত আজকে দুপুরে। কি ভালো লাগতেছে। কই গো, কি বড় মাছ আনছি, কাতলা মাছ, আজকে মজা করে খাবো, তাড়াতাড়ি রান্না করো। খুব খিদে পাইছে আজকে, রাস্তা যে শক্ত ছিল, অনেক কষ্ট করে কাটছি, বুঝছো? নেই, আজকে আবার কাঠ কাটতে যাচ্ছি নদীর ধারে। নদীর ধারের গাছটা আজকে কাটবো। আজকে গিন্নের নামে শাড়ি নিয়ে যাব, খুব খুশি হবে খন। নদীর ধারে কত সুন্দর বাতাস বইতেছে। গাছ কাটতে খুব ভালোই লাগতেছে আজকে। ইয়ে, 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 ইয়ে। হাই হাই, আমার কুড়াল্লা পানির মধ্যে পড়ে গেছে নদীর মধ্যে। হাই হাই, আমি এখন কি দিয়ে কাঠ কাটবো? কি দিয়ে আমার সংসার চলবে? আমার গিন্নি শুনলে তো খুবই রাগ করবে। আমি কি করবো এখন? আল্লাহ আমারে বুদ্ধি দাও তুমি, আল্লাহ। আল্লাহ আমারে বুদ্ধি দাও, আল্লাহ। তুমি কে গো? তুমি কোথা থেকে এসেছো? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমার হারানো কুড়াল থেকে তুমি ফিরে দিতে পারবে? এই দেখো, আমি তোমার কুড়াল নিয়ে এসেছি, তুমি এইটা দিয়ে কাঠ কাটবে। এইটা তোমার কুড়াল না? না না, এইটা আমার কুড়াল না। এই দেখো, এইটা রূপার কুড়াল, এইটা নিশ্চয়ই তোমার। আগেরটা সোনার ছিল, সেইটা না হতে পারে, কিন্তু এইটা রূপার, এইটা তো তোমার কুড়াল, তাই না? এইটা তুমি নিয়ে নাও, এইটা দিয়েই তুমি কাঠ কাটবে। এইটাও আমার না, সোনারও না, রূপারও না, আমার এগুলা কুড়াল না, এগুলা আমি নিব না। তাহলে এইটা, এইটা দেখো, এইটা নিশ্চয়ই তোমার কুড়াল, এইটা দিয়ে তুমি কাঠ কাটো প্রতিদিন। হ্যাঁ হ্যাঁ, কি মজা, কি মজা, এইটাই আমার কুড়াল। হ্যাঁ হ্যাঁ, কি মজা, কি মজা, পেয়েছি। তুমি অনেক সৎ, তোমাকে সোনা দিলাম, রূপা দিলাম, তুমি কোনোটাই নিলে না, তুমি নিজেরটাই নিলে, তাই আমি তোমাকে পুরস্কার হিসেবে সোনার, রূপার আর তোমার 3টা কুড়ালি দিয়ে দিলাম। সোনার আর রূপার কুড়াল দিয়ে তুমি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করবে, তুমি তোমার পরিবারকে খুশি রাখবে, আমি সেই দোয়াই করি। তুমি ভালো থাকো, তুমি অনেক সৎ, সৎ মানুষের পুরস্কার এরকমই হয়। এইবার আমি আসি, তবে তুমি ভালো থাকো, বাড়ি যাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তুমিও ভালো থেকো, তুমি আমাকে অনেক উপকার করলে। যাই যাই, তাড়াতাড়ি বাড়ি যাই, গিন্নিকে গিয়ে খবরটা দিতে হবে, গিন্নি যে কি খুশি হবে আজকে। সোনার কই গো গিন্নি, কই গেলে? শোনো শোনো, আজকে কি হয়েছে? আজকে এত বড় একটা ঘটনা ঘটেছে, তাড়াতাড়ি শোনো। সোনার ফুরেল নিয়ে এসেছি তোমার জন্য, আমাদের ভবিষ্যৎ তো উজ্জ্বল হয়ে গেছে, আমাদের দিন বদলে গেছে, আর চিন্তা নাই। কই দেখি দেখি। হ্যাঁ, এ তো সত্যি সোনার কুড়াল। বাহ, এত সুন্দর পুরস্কার নিয়ে এসেছো তুমি। দেখেছ, সৎ মানুষের ভবিষ্যৎ আসলে উজ্জ্বল, অসৎ মানুষের ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ গিন্নি, তুমি আমার পাশে থেকো, আমি সারা জীবন এইভাবে সৎ হয়ে থাকতে চাই, তোমাকে পাশে নিয়ে সৎভাবে বেঁচে থাকতে চাই। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এটা মনে রেখো তুমি। কখনো ভুলে যাবে না, কখনো অসৎ কাজ করবে না, কখনো অন্যায় করবে না, কারো ক্ষতি করবে না।